আসছে ফিফা উইন্ডোতে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে অনেক দিন আগে বাংলাদেশ কোচ কাবরেরা। কিন্তু এই প্রাথমিক দলটাতে কারা কারা আছে তা হয়তো জানেন না। 30 জনের এই দলে নতুন অনেকজন যুক্ত হয়েছে, পাশাপাশি হামজা চৌধুরীর মতো ফুটবলারও আছে। তাই 30 জনের এই স্কোয়াডটিতে মূলত কারা কারা আছে বা এই দলে কারা কারা বাংলাদেশের হয়ে থাকছে প্রাথমিক দলটাতে তাই দেখে আসি। প্রথমে যদি গোলকিপার দেখি, সেখানে আছে মিতুল মার্মা, বাংলাদেশের নিয়মিত বর্তমানে গোলকিপার। আছে সুজন হোসেন, তিনিও একজন গোলকিপার। মেহেদী হাসান শ্রাবণ, তিনিও বাংলাদেশের জার্সিতে খেলেছে। আছে আনিসুর রহমান জিকো, এবং বাংলাদেশের আনিসুর রহমান জিকো হচ্ছে বাংলাদেশের সেরা গোলকিপার, তা না বললে নয়। ও আছে সাকিব আল হাসান, যিনি নতুন যুক্ত হয়েছে গোলকিপার। এবং যদি ডিফেন্ডারের কথা বলি, সেখানে আছে মাসুদ রানা, শাকিল আহাদ, তপু বর্মনের মতো ফুটবলার, যারা বাংলাদেশ ফুটবলে পরীক্ষিত নাম। আছে মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিলের মতো ফুটবলার। আছে ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজীর মতো ফুটবলার, যা অত্যন্ত শক্তিশালী এই ডিফেন্ডিং লাইন আপ বলা যায় বাংলাদেশের। আছে তপু বর্মন, আরও আছে সাদউদ্দিন, সুকান্ত ত্রিপুরা, আছে ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত। এবং যদি আমরা মিডফিল্ডার দেখি, এখানে বড় বড় নাম মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, আছে পাপন সিং, মোহাম্মদ সোহেল রানার মতো ফুটবলার। আছে সোহেল রানা চন্দ্র, সোহেল রানা দুইটি, একটি সিনিয়র আর একটি জুনিয়র। আছে চন্দ্র রায়, আছে মুজিবুর রহমান জনি, শেখ মুরসালিনের মতো ফুটবলার। আছে জামাল ভুঁইয়ার মতো ফুটবলার। এবং সর্বশেষ যে নামটি মিডফিল্ডে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। এবং যদি আমরা সর্বশেষ ফরওয়ার্ড দেখি, সেখানে রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমের মতো ফুটবলার আছে। আছেন রাব্বি হোসেন রাহুল, আছে শারিয়ার ইমন এবং রফিকুল ইসলাম, আছে মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন। বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ফরওয়ার্ডে, সেই ফরওয়ার্ডে ভালো একজন ফুটবলার এসেছে। আছে আল আমিন, পিয়াস আহমেদ, নুবা ও সর্বশেষ আছে ফাহমেদুল ইসলাম, তিনি হচ্ছেন ইতালি প্রবাসী। এই ইতালি প্রবাসী কী করে তাই দেখা যাবে মূলত এই ফরওয়ার্ড লাইনে, তাই দেখার অপেক্ষায় আছি। পাশাপাশি হামজা চৌধুরী কেমন খেলে তাও দেখার পাশাপাশি আমরা দেখার আগ্রহে আছি।